ওয়েলকাম স্টুডেন্টস আমার এই নতুন চ্যানেল কবির ইংলিশ স্টাডি। তো আজকে তোমাদের জন্য বিশেষ করে এটা অ্যাকচুয়ালি সব ক্লাসের জন্যই প্রযোজ্য, হ্যাঁ, কিন্তু সব থেকে যাদের এটা বেশি কাজে লাগবে আমার এই স্ট্রাকচারটা, সেটা হচ্ছে ক্লাস 11-এ এবার যারা আছো, যারা ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিচ্ছ তাদের জন্য। তোমরা হয়তো সকলেই জানো যে এবার গ্রামারে 5 মার্ক থাকবে। সেই 5 মার্কের মধ্যে তোমাদের যা যা রইবে সেটা হচ্ছে, এক হচ্ছে টেন্স, দ্বিতীয়ত হচ্ছে ভয়েস, তৃতীয় হচ্ছে ন্যারেশন, চতুর্থত ফ্রেজাল ভার্ব যেটাকে আমরা গ্রুপ ভার্ব বলে থাকি, তারপরে থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপর থাকবে প্রিপোজিশন। আমরা সবগুলোই একটু একটু করে শিখে নেব। দেখো, পুরো ক্লাসটা তো এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব নয়, মানে একটা ক্লাসের মধ্যে পুরো টেন্স এবং ভয়েস চেঞ্জ তো দেওয়া সম্ভব নয়। সেই অর্থে আমি একটা চার্টের মধ্যে তোমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করেছি টেন্স এবং ভয়েস চেঞ্জ। যদি এটাকে কেউ ঠিকভাবে ফলো আপ করতে পারে তাহলে আশা করি এই যে পরীক্ষাটাতে তোমাদের টেন্স এবং ভয়েসের যে 2 নাম্বার থাকবে একদম কনফার্ম তোমরা পাবে, এটা নিশ্চিত থাকো। আর হ্যাঁ, বলি তোমাদের, আমার নাম অ্যাকচুয়ালি রথিন বারুই। আমি গাজলের ধর্মতলাতে টিউশন পড়াই এবং পাকুয়াতেও আমার আর একটা সেন্টার রয়েছে। তোমরা যদি অফলাইনে কেউ অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো 8373001015। আবারও বলছি 8373001015। এই নম্বরে কল করলেই অ্যাডমিশন ক্লিয়ার করতে পারবে এবং তোমাদের যা কিছু জানার থাকবে বৃত্তান্ত জানতে পারবে। তাহলে আজকে শুরু করা যাক আজকের এই ক্লাসটা, টেন্স এবং ভয়েস চেঞ্জ। আমরা খুব সহজে শিখব, কোনো চাপ নেই। টেন্সের এই জায়গায় দেখো 9টা ভাগ দেওয়া রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। আরও 4টে ভাগ রয়েছে যেটা আমাদের সাধারণত সচরাচর ভয়েস চেঞ্জের দরকার হয় না। 3টে ভাগ রয়েছে। সেই 3টে ভাগ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা সেই ক্লাসটাতে নাই গেলাম, পরে এক সময় দিয়ে দেওয়া যাবে। আজকে যতটুকু তোমাদের জানলে কাজ হবে সেইটুকুই তোমাদেরকে বলছি। আমরা টেন্সটা জেনে নিলাম যে কটা ভাগ রয়েছে। এবার টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, আমরা টেন্সটা কি করে চিনবো আর কি করে অ্যাক্টিভ ভয়েস এটা, ওই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস এইটা কি করে চিনবো, সেই জন্য এই ফরম্যাটটা। দেখো, প্রথমেই দেওয়া রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফরম্যাট হবে সাবজেক্ট, এস ফর সাবজেক্ট, এম বি ফর হচ্ছে মেন ভার্ব, আর উপরে দেখো 1 দেওয়া রয়েছে মানে মেন ভার্বের V1 প্লাস ও ফর অবজেক্ট। আমি এটাকে খুব শর্টকাটে লিখেছি। তাহলে আমরা কি জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের যে অ্যাক্টিভ ফর্মটা যেটা হবে, অ্যাক্টিভ স্ট্রাকচার যেটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেন ভার্বের V1 প্লাস অবজেক্ট। তাহলে সেই ফর্মুলা অনুযায়ী যদি আমরা সেন্টেন্স সাজাই তাহলে আই সি ইট, আমি একটা সেন্টেন্স নিয়েছি, অর্ডিনারি একটা সেন্টেন্স নিয়েছি। তোমরা সেটা অন্যান্য সেন্টেন্সের ক্ষেত্রে সেই একই নিয়ম হবে, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি একটা সেন্টেন্স এই জায়গায় নিয়েছি। এবার দেখো, এটাকেই যখন আমরা প্যাসিভ করব তখন কি হবে, অবজেক্টটা এসে সাবজেক্টের রূপ নেবে। তাহলে অবজেক্টটা দেখো এই জায়গায় শেষে আছে, সেটাই সাবজেক্টের রূপ নিয়েছে। হ্যাঁ, তারপরে কি হবে, মেন ভার্বটাকে বসানোর জন্য আমাদের একটা বি ভার্ব নিতে হবে। বি ভার্ব মানে হচ্ছে কি কি হয়, বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, আর পাস্টে হয় ওয়াজ, ওয়ার। তোমরা সকলেই জানো এটা। তো আমরা এটা দেখলাম যে V1 মানে প্রেজেন্টে রয়েছে, তাই আমরা অবজেক্টটা যখন সাবজেক্টের রূপ নিয়েছে তারপরে আমরা
যেহেতু প্রেজেন্টে রয়েছে তাই প্রেজেন্টের বি ভার্ব বসিয়েছি। ইটের পরে সকলেই যেন ইজ হয়। তারপর কি ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কোনো কিছু চেঞ্জ হোক বা না হোক মেন ভার্বের চেঞ্জ হবে, মানে মেন ভার্বের V3 বসে। আমরা মেন ভার্বের V3 বসিয়ে দিলাম। সেটা V1 থাকুক অ্যাক্টিভে, সেটা V1 থাকুক বা V2 থাকুক বা V3 থাকুক, প্যাসিভে গিয়ে V3 হবে। তারপরে একটা প্রিপোজিশন বসবে। প্রিপোজিশনটা কি আমরা সকলে জানি বাই বসে, কোনো কোনো ক্ষেত্রে সেটা টু হয়, উইথ হয়, অ্যাট হয়, সেগুলো আমরা একটা ছকের মাধ্যমে জেনে নেব, আমি পরে ভিডিওতে দিচ্ছি। তারপরে কি এই যে দেখো সাবজেক্টটা, এই যে যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা এই জায়গায় এসে অবজেক্টের রূপ নেবে। তাহলে আমরা জানি আই এর অবজেক্টিভ ফর্ম কি হয়, মি, তা আমরা মি বসিয়ে দিয়েছি। তাহলে এই জায়গা থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম না, এই জায়গা থেকে তিনটা জিনিস জানতে পেরেছি। আর কি কি দেখো, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস V1, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা সেই স্ট্রাকচার অনুযায়ী বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এটাকেই প্যাসিভ করতে গেলে তোমাদের এটা করতে হবে। তো এবার ব্যাপার হচ্ছে তোমাদের পরীক্ষায় এইরকমটাই থাকবে, হয়তো একটা সেন্টেন্স দেওয়া থাকবে আর চারটে অপশন দেওয়া থাকবে প্যাসিভের, বা প্যাসিভটা দেওয়া থাকবে, অ্যাক্টিভের চারটা অপশন দেওয়া থাকবে। তো তোমাদের এই ফর্মুলাগুলো মনে থাকলেই একবার যদি একটু অনুধাবন করে নিতে পারো, হ্যাঁ, তাহলে পরে দেখবে তোমাদের এই নাম্বার আর কাটা যাবে না। এবার থাকলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো সাবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আবার কি করে হয়, সাবজেক্টের সাথে একটা বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর বা ওয়াজ ওয়্যার। তো যদি প্রেজেন্টে হয়, তো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস তাই এম ইজ আর এর মধ্যে থেকেই নিতে হবে। তাই বি ভার্ব প্লাস মেন ভার্বের V1 প্লাস আইএনজি, মানে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্লাস অবজেক্ট। তাহলে দেখো সাবজেক্ট সাবজেক্ট, বি ভার্ব, মেন ভার্ব ওর সাথে আইএনজি যুক্ত, এই যে আইএনজি যুক্ত, তারপর অবজেক্ট। এটা কি যদি প্যাসিভ করতে যাই তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, অবজেক্ট বসিয়ে দিলাম, তারপর ফর্মুলা অনুযায়ী বি ভার্ব বসিয়ে দিলাম, তারপর একটা বিং আনতে হবে, বিংটাকে নিয়ে আসলাম, তারপরে কি করতে হবে মেন ভার্বের V3 এনে নিলাম, তারপরে কি আসবে প্রিপোজিশন আসলো, সাবজেক্টের ফর্মটা চলে এসছে, অবজেক্ট ফর্ম যেটা থাকে। তারপর থেকে প্রেজেন্ট পারফেক্ট। দেখো প্রেজেন্ট পারফেক্টে আমরা কি আনবো জানো তো, এই জায়গায় পার্থক্য যেটা হচ্ছে সেই জায়গায় দেখো এইগুলোর সাথে জাস্ট এই জায়গায় হেল্পিং ভার্বের মানে অক্সিলারি ভার্ব যেটা, হ্যাঁ, সেটারই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, বি ভার্বের বদলে হ্যাভ ভার্ব হয়ে গেছে, আর সাথে কি হয়ে গেছে মেন ভার্বের V3। সর্বদা মনে রাখবে যদি সেন্টেন্সে কখনো হ্যাভ ভার্ব থাকে তাহলে তারপরে সর্বদা মেন ভার্বের V3 বসে, এটা মনে রাখতে হবে। তো দেখো এই জায়গায় কিন্তু V3 বসেছে, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখো এই যে সাবজেক্ট হ্যাভ ভার্বে হ্যাভই বসে যায়, তারপর মেন ভার্বের V3 সিন বসে গেছে, অবজেক্ট ইট বসে গেছে। এটাকে আমরা যখন প্যাসিভে করব তখন আমরা কি করব, অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, অবজেক্ট বসিয়ে দিলাম, হ্যাভ ভার্ব, ইটের পরে কখনো হ্যাভ বসে না। হ্যাভ ভার্বের মধ্যে কি কি পড়ে, হ্যাভ ভার্বের মধ্যে পড়ে হ্যাভ পড়ে, হ্যাজ পড়ে আর হ্যাড পড়ে। তো প্রেজেন্টে হচ্ছে হ্যাভ আর হ্যাজ, প্রেজেন্টে কি হ্যাভ আর হ্যাজ, আর হ্যাড হচ্ছে একাই পাস্ট। তো ইটের পরে হ্যাজ বসেছে, তারপরে একটা বিন আনতে হবে, বিন, এইটার উচ্চারণ কিন্তু বিং আর এটার উচ্চারণ বিন। হ্যাঁ, তারপরে কি মেন ভার্বের V3, তারপরে একটা প্রিপোজিশন, তারপরে মি। দেখো ফর্মুলার সাথে সাথে মিলে গেছে এটা। তারপর পাস্ট ইনডিফিনিট, এতক্ষণ যেটা গেল এটা হচ্ছে প্রেজেন্টের ভাগ। এবার আমরা পাস্ট ইনডিফিনিট করব। পাস্ট ইনডিফিনিট কি, সাবজেক্ট, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট
প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট আর এই যে পাস্ট ইনডিফিনিট, এই দুটোর মধ্যে পার্থক্য দেখো। তোমাদের দেখে মনে হবে একই রকম, হ্যাঁ একই রকম, জাস্ট একটা চেঞ্জ আছে এর মধ্যে। সাবজেক্ট এটাতেও আছে, এটাতেও সাবজেক্ট আছে, এটাতেও মেন ভার্ব আছে, এটাতেও মেন ভার্ব আছে, কিন্তু এইটাতে দেখো V1 আর এটাতে V2, আর এই যে অবজেক্ট এটাও সিমিলার। তাহলে আমাদের এটাকে কিভাবে করতে হবে, এটাতে যেমন আই সি ইট করেছিলাম, তাহলে সির V2 কি হয়, স হয়, তাহলে আই স ইট, প্লাস চিহ্নটা হবে না, হ্যাঁ। এটাকেই যখন আমরা প্যাসিভে করব তখন কি হবে, অবজেক্ট আগে চলে আসবে নিয়ম অনুসারে, তাই অবজেক্ট চলে আসলো। এবার বি ভার্ব দেখো, এটা যেহেতু পাস্টে আছে, এইটা যেহেতু পাস্টে আছে, তাই আমাদেরকেও বি ভার্বের পাস্ট আনতে হবে। তাহলে ওয়াজ হয়, তাহলে ইটের পরে কে বসে, ওয়াজ বসে, কি বসে, ওয়াজ, তাই আমরা ওয়াজ নিয়ে আসলাম, হলো। তারপরে কি মেন ভার্বের থার্ড ফর্ম হলো, তারপরে প্রিপোজিশনের যেটা বাই বসে সেটা, তারপর হচ্ছে মি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, বোঝা গেছে। এবার দেখো পাস্ট কন্টিনিউয়াস, সেম প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতনই আমরা করব। কিভাবে করব দেখো, যে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইবার এই জায়গায় দেখো একটা মিল রয়েছে। সর্বদা মনে রাখবে, যদি কখনো আইএনজি যুক্ত হয় সেটা মেন ভার্বের V1 এর সাথেই যুক্ত হয়, V1 এর সাথে, V2 এর সাথে কখনো যুক্ত হতে পারে না। সোয়িং কখনো এরকম কখনো হতে পারে না, SAWING, এটা হয় না, সর্বদা এটাই হয়, সিং, বোঝা গেছে। তাহলে দেখো এটাও সেই V1 প্লাস আইএনজি, V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি হলো, আই হচ্ছে সাবজেক্ট, বি ভার্ব হচ্ছে ওয়াজ, কেননা কারণ এটা পাস্টে রয়েছে, এটা পাস্টে রয়েছে। তারপরে মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত, প্লাস হচ্ছে ইট মানে অবজেক্ট। এটা আমি একটু লিখে দিই, এটা হবে পাস্ট, কি হবে, পাস্টে রয়েছে, নাহলে একই রকম দেখতে লাগছে, এটাও একরকম দেখতে লাগছে, এটাও একরকম। তাহলে এটা যেহেতু পাস্টের ভি ভার্ব আর এটা হচ্ছে প্রেজেন্টের ভি ভার্ব, বুঝে গেছে। তাহলে দেখো এবার কনফিউশনটা দূর হবে। তাহলে এটাকে আমরা যখন প্যাসিভ করব তখন কিভাবে করব, ইট উল্টে আসলো, বি ভার্ব হচ্ছে ওয়াজ, তারপর বিং, তারপর মেন ভার্বের V3, তারপরে প্রিপোজিশন, তারপর হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার। পাস্ট পারফেক্ট, সাবজেক্ট প্লাস দেখো যে সেই হ্যাভ ভার্ব, এইটা কিন্তু আবার সেই পাস্টেরটা, এটা পাস্ট, এই যে এইটা আর এটা হচ্ছে প্রেজেন্টের। তাহলে এইটা আমরা একটু লিখে দিই, এই জায়গায় একটু লিখে দিই, এটা প্রেজেন্টের, PRESENT, প্রেজেন্ট, আর এটা হচ্ছে পাস্টের, নাহলে দেখো দুটো সিমিলার হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এই জায়গায় পাস্টে আমাদের কি রয়েছে, হ্যাড রয়েছে, মেন ভার্বের V3, ইট, অবজেক্ট। এটাকে যখন আমরা চেঞ্জ করব তখন হবে ইট প্লাস, না সরি, ইট হ্যাড বিন, দেখো হ্যাভ ভার্ব রয়েছে তাই আমরা হ্যাড এনেছি, বিন রয়েছে তাই বিন এনেছি, মেন ভার্বের V3 তাই মেন ভার্বের V3 এনেছি, প্রিপোজিশন মানে এই জায়গায় বাই এনেছি, এস মানে হচ্ছে সাবজেক্ট, যেটা এই জায়গায় অবজেক্টের ফর্ম নিয়েছে মি, কমপ্লিট। ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস মেন ভার্বের V1 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টের জায়গায় আই, মোডাল ভার্ব হচ্ছে এই জায়গায় শ্যাল, আর এই জায়গায় মেন ভার্ব হচ্ছে সি, অবজেক্ট হচ্ছে ইট। এটাকেই যখন আমরা চেঞ্জ করব তখন কিভাবে করব, ইটটা অবজেক্ট চলে আসলো, দেখো মোডাল ইটের পরে কখনো শ্যাল বসে না, আই এর পরে এখানে শ্যাল বসেছে, কিন্তু ইটের পরে উইল বসে, তাই উইল বসিয়েছি। এবার মোডাল প্যাসিভে বসতে গেলে সর্বদা একটা বি আনতে হয়, তাই বি, এই যে দেখো বিটা এনেছি, সেই বিটা এই যে, তারপরে কি মেন ভার্বের V3, তারপর প্রিপোজিশন, তারপরে মি, মানে অবজেক্টিভ ফর্ম। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বি প্লাস মেন ভার্বের V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে কি হবে, আই হচ্ছে এই জায়গায় সাবজেক্ট, মোডাল ভার্ব হচ্ছে শ্যাল, বিটা মাস্ট বি আমাদেরকে আনতে হয়, এই জায়গায় বিটা আনতেই হবে,
তারপর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপর অবজেক্ট, এই যে অবজেক্ট। এটাকে যখন প্যাসিভ করব তখন কি করব আমরা, ইট চলে আসলো, উইল, ইটের পরে উইল বসে, তারপরে বি বসবে, তারপর বিং বসবে, তারপর সিন মানে মেন ভার্বের ভি3, তারপর প্রিপোজিশন বাই, তারপর মি, অবজেক্টিভ ফর্ম। দেখো মিলে গেছে সকলটা, কোনো কঠিন কিছু নেই এই জায়গায় যদি তোমরা একটু ফলো করো। ফিউচার পারফেক্ট, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস হ্যাভ ভার্ব প্লাস মেন ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। তাহলে আই হচ্ছে এই জায়গায় সাবজেক্ট, মোডাল হচ্ছে শ্যাল, হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, সিনটা হচ্ছে এই জায়গায় মেন ভার্বের ভি3, ইট হচ্ছে অবজেক্ট। এটাকে উল্টে দিলে হয়ে যাবে ইট, তাই ইটের পরে বসে উইল, এবার এর পরে বসবে হ্যাভ, তারপর বসবে বিন, এই যে বিনটার জন্য, তারপর বসবে মেন ভার্বের ভি3, তারপর বসবে প্রিপোজিশন বাই, তারপর হচ্ছে সাবজেক্ট মি। এই হচ্ছে তোমাদের ক্লাস। এর বাইরে ভয়েস চেঞ্জের সাথে টেন্সের যা রিলেট থাকে, আশা করি এর বাইরে কিছু থাকে না আর কি। এবার টেন্স আমরা তাহলে কি করে চিনবো, এই জায়গায় তো ভয়েস চেঞ্জটা শিখে নিলাম, এইবার আমরা টেন্সটা কি করে চিনবো। টেন্সটা চিনবো, দেখো মনে রাখবে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল। এই দুটোতেই শুধুমাত্র দেখো লক্ষ্য করে যে হেল্পিং ভার্ব মানে হচ্ছে অক্সিলারি ভার্বটা নেই। দেখো এখানেও অক্সিলারি ভার্ব নেই, এখানেও অক্সিলারি ভার্ব নেই। তাহলে মনে রাখবে টেন্সের ক্ষেত্রে যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল বলো বা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল বলো, এই দুটো টেন্সে শুধুমাত্র হেল্পিং ভার্ব আসে না। বাকি প্রত্যেকটা টেন্সে সেটা অ্যাক্টিভ হোক বা প্যাসিভ, সেখানে তোমাদের হেল্পিং ভার্ব মানে অক্সিলারি ভার্বটা আসবে। তো যারা এই অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো বুঝতে পারছো না, তার জন্য একটা ভার্বের ক্লাস করে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে হাইলাইটের ভার্বের ক্লাস 9-10-এর হাইলাইট গ্রামার বই যেটা রয়েছে সেটা বার করবে, এবং 66 এবং 67 নাম্বার পেজে দেখবে ছোট্ট করে ভার্বের একটা ফরম্যাট দেওয়া রয়েছে একটা ছকে, সেটা একটু দেখে নেবে যেহেতু সময় খুব কম। এবং পরবর্তীতে যখন তোমাদের এই 11 ক্লাসের ফার্স্ট সেমিস্টারটা হয়ে যাবে, তারপর আমি পুরো ডিটেলসে আমি ক্লাসটা করাবো। এবং বারবারই বলছি, যারা আমার কাছে অফলাইন ক্লাস নিতে চাও তারা অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারটাতে যোগাযোগ করতে পারো। আমার 2 জায়গায় সেন্টার রয়েছে, এক হচ্ছে গাজলের ধর্মতলাতে আর পাকুয়ার নেতাজি মোড়ে। এবার টেন্সেরটা যদি আমরা একটু দেখি, দেখো এই জায়গায় সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এই দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস কি করে বুঝবো, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেন ভার্বের ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে টেন্স। তাহলে সেম পদ্ধতিতে দেখো প্রত্যেকটাতে রয়েছে। তাহলে এই এই ফরম্যাটটা যদি মনে থাকে, এই যে প্রত্যেকটা ফরম্যাট যদি মনে থাকে, তাহলে সকলেই টেন্সের যে 1 নাম্বার থাকবে সেটা কেউ ভুল করবে না। আশা করি সবাই 1 নাম্বার পাবে, একদম নিশ্চিত পাবেই পাবে।